ঘন্ট তো, তাই একটু আলু দিলে একটু খেতে ভালো লাগে, তাই একটু আলু ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা, আলু ভাজা নামিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দেবো। আদা ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। 3-4 টুকরো টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো তাই শুকনো লঙ্কা বেশি দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন মোচা দিয়ে ঢেকে দেবো। আলু দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ঘন্ট। এখন চালের গুঁড়িটা দিয়ে দিলাম। এখন আমার বাড়িতে বানানো মশলাটা দিয়ে দিলাম। বাদাম দিয়ে দিলাম, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো, এইভাবে খুব টেস্টি হয়। আমার যেদিন নিরামিষ থাকে আমি সেদিন এভাবে বানিয়ে নিই। এখন নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার হচ্ছে দেখো। এখন আমি ডুমুরের তরকারি রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন ডুমুর দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু দেখে দেবো। এতে ডুমুরটা একটু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার ডুমুর ভাজা। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো আদা। আদা একটু হলুদ দিয়ে দিলে আদা কাট করবে না। মশলা কষাবো, একটু জল দিয়ে দিলাম, কারণ শুকনো মশলাটা একটু জল না দিলে মশলা লেগে যাবে কড়াইয়ের সঙ্গে। তাই আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা আমি বেশি পছন্দ করি না, তাই আমি একটু কম দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 2-3 টুকরো টমেটো দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো আসবে। হয়ে গেছে আমার মশলা কষানো। এখন আমি দিয়ে দেবো আলু ডুমুর।
দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দেব। হয়ে গেছে আমার জল। এখন একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। ছেলে মেয়ে অতটা লঙ্কা খায় না, তো তাই একটু গোটা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা আমার জন্য, কারণ আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি। গরম মশলা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার ডুমুরের তরকারি। দেখো কত সুন্দর কালার এসছে, দেখো।